আসসালামু আলাইকুম সবাইকে ফ্রি ক্লাসের আজকের আরো একটি নতুন ক্লাসে আজকে আমরা সমাধান করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাইনারিতে বিয়োগ। জি, এই বিয়োগ কিভাবে সবচেয়ে সহজে সমাধান করতে হয় সেই প্রসেসটাই তোমাদের দেখাবো। এই বিয়োগটা দেখলে অনেকে ভয় পায়, অনেকে অনেক কিছু মনে করে, আসলে কিচ্ছু না। তুমি যদি ছোটবেলায় 1-2 এর বিয়োগগুলি পারো তাহলেই খুব সহজেই এরকম বড় বড় বিয়োগ অঙ্ক কীভাবে সমাধান করতে হয় সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে দেখানো হবে। তাহলে আমি বড় সড়ো একটি কি লিখে ফেললাম, একটা বাইনারি বিয়োগের সমস্যা লিখলাম, অর্থাৎ একটা গাণিতিক সমস্যা এখানে উঠাইলাম। এই সমস্যাটা ছোটবেলার যে বিয়োগগুলি আমরা করেছি ক্লাস 1-2 সেই বিয়োগের সিস্টেমে সমাধান করব, একদম সেম সেই বিয়োগের সিস্টেমে। খেয়াল করো শুধু কিভাবে করি। আমরা ছোটবেলায় শিখেছিলাম। আচ্ছা, একটু তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমরা আপাতত এখানে 1 লিখে দিই। আপাতত এখানে 1 লিখে দিলাম। খেয়াল করে এবার 1 এবং 1 আমরা ছোটবেলায় বিয়োগে শিখেছি, দুইটা সংখ্যা যদি মিলে যায় তাহলে ফলাফল হয় 0, হাতে কিছু থাকে না। তাহলে আমার 1 এবং 1 মিলে গেছে, তাই 0। এরপরেরটা আবার 1 এবং 1 মিলে গেছে, ফলাফল কি হবে? 0। আমরা ছোটবেলায় শিখছি 5 থেকে যদি 5 বিয়োগ করা হয় 0, তাহলে 1 থেকে 1 যদি বিয়োগ করা হয় 0। এরপরেরটা আমরা জানি 0 থেকে 1 যদি বিয়োগ করা হয়, অর্থাৎ নিচে 0 থাকলে উপরে 1 থাকলে এর ফলাফল 1, অর্থাৎ সেম এইরকম যদি 2 থেকে 0 বিয়োগ করো ফলাফল কত হবে? 2 হবে। সেম একই রকম, তাহলে আমরা লিখতে পারি কত? 1। খেয়াল করো পরেরটা হচ্ছে উপরে 0 এবং নিচে 1। আমরা জানি উপরে যদি 0 থাকে তাহলে সেটাকে ধরা হয় 10, 1 থাকলে 11, 2 থাকলে 12। বিয়োগ অঙ্কের মধ্যে সমস্যাটা হয় বা এইটা ধরতে হয়। তাহলে উপরে 10কে ধরবো আমরা, উপরে 0কে ধরবো আমরা 10, তাহলে 1। এটা আরেকটু সহজভাবে তোমাদের বোঝাই, খেয়াল করো। এটা হচ্ছে উপরে 0 নিচে 1, এই চারটা মনে রাখবা। উপরে যদি 0 হয়, নিচে যদি 1 হয়, এর ফলাফল হচ্ছে, অর্থাৎ এর বিয়োগ ফল হচ্ছে 1 এবং হাতে থাকে 1। এই চারটা মনে রাখলেই চলবে, আর কিচ্ছু দরকার নাই। আর ব্যাখ্যা রয়েছে একটা সুন্দর, যেগুলো আমরা পরে সমাধান দেওয়ার চেষ্টা করব সেই ব্যাখ্যা দিয়ে। আপাতত এইভাবে বুঝো। তাহলে উপরে 0 নিচে 1, ফলাফল হচ্ছে 1, আমার হাতে থাকে 1। তাহলে হাতের 1 যদি এই নিচে 0-এর সাথে যোগ করা হয়, আমরা জানি যেটা হাতে থাকে সেটা নিচের সংখ্যার সাথে যোগ করা হয়। তাহলে হাতের 1-এ আর এ 1 মিলে গেছে, মিলে গেলে কি হয়? 0 হয়। আমরা জানি 5 থেকে 5 বিয়োগ করলে ফলাফল 0 হয়। ঠিক তেমনভাবে 1 থেকে 1 যদি বিয়োগ করি আমার ফলাফল হচ্ছে 0, আমার ফলাফল হচ্ছে 0। এরপরেরটা আবার সেম এইটার মতো, উপরে 10 নিচে 1। উপরে 10 অর্থাৎ 0 মানে এই 10, কারণ উপরে 0 থাকলে আমরা 10 ধরতে হয় জানি। উপরে 0 নিচে 1, ফলাফল 1, হাতে থাকে 1। উপরে 0 নিচে 1, ফলাফল 1, হাতে থাকে 1। আবার হাতের 1 আমরা এইখানে যোগ করে দিব, তাহলে হাতের 1 হচ্ছে এইখানে, আর এইখানে হচ্ছে একটা 1, 1-এ 1-এ মিলে গেছে, ফলাফল হচ্ছে 0। আবার সেম একইভাবে এইটাও, সেম একইভাবে এইটাও উপরে 0 নিচে 1, উপরে 0 নিচে 1, ফলাফল 1, হাতে আছে 1, হাতে আছে কত? 1 আছে। হাতের 1টা এইটার সাথে যোগ করব, হাতের 1টা যদি এইটার সাথে যোগ করি ফলাফল হচ্ছে 2। আর এখানে 2 বলতে বাইনারিতে কোনো শব্দ নাই, বাইনারির 2। খেয়াল করো এইটা দশমিকে 2, দশমিকে 2, বাইনারিতে 10, তাহলে 2 মানে হচ্ছে 10। তাহলে 10 যদি আমরা এটাকে ধরি, 1টা কিন্তু 10। কেন 10? এটা হচ্ছে একটা 1, হাতের 1 এটা হচ্ছে যোগ হয়েছে, সেই জন্য হয়েছে 2, আর 2 সমান হচ্ছে 10। আর এই 10 আছে 11 হবে 1 হলে, আমরা জানি 10 আছে 11 হইব 1 হইলে সেম একই রকমের। তাহলে 10 আছে 11 হবে 1 হলে, হাতে আছে 1, তাহলে হাতের 1 একটা যেটা রয়েছে সেই 1টাই এখানে যোগ হবে। নিচে আছে এখন আমার হাতের 1, আর এটা ধরলাম হাতের 1, আর উপরে 0, নিচে 1 উপরে 0, হাতে থাকে 1 এবং ফলাফল হয় 1। তাহলে হাতের 1টা আবার এইটার সাথে কি হবে? হাতের 1 যোগ হবে, তাহলে 2 হয়। তাহলে 2 আছে 11 হবে কত হলে? 2 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 10।
2 মানে হচ্ছে 10, তাহলে 10 আছে, 1 হচ্ছে 11, কারণ উপরে 1 থাকলে 11 ধরতে হয়, 2 থাকলে 12 ধরতে হয় বিয়োগ অঙ্কে। তাহলে 10 আছে 11 হবে, কত হলে 1 হলে হাতে থাকে 1, সেই 1টা আমরা এখানে লিখে দেব, শেষ। সেম এই প্রসেসেই তুমি সমাধান করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কগুলি আরও সহজভাবে সমাধান করাবো এবং আরও যে আইসিটি বিষয়ের যে পরবর্তী ধাপগুলি রয়েছে সেই সকল বিষয়ের ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে নক করবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।